অনেক দিন কোথাও বেড়ানো হয় না, তো আমরা ঠিক করলাম একটু লং ড্রাইভে যাই। তো যাই হোক, ডিস্টেন্সটা খুব একটা লং ছিল না, কিন্তু মজাটা ছিল লং লাস্টিং। তো যাই হোক, আমরা এসে গেছি বসিরহাটের ইচ্ছামতি নদীর ওপারে। এখানের এত শান্ত পরিবেশ, এত নিরিবিলি, পাখির ডাক, মুহুর্মুহু পাখির ডাক, গরু ছাগলের ডাক, এত গাছপালা, এত শান্তির পরিবেশ, যেখানে এসে মনে হচ্ছে অনন্তকাল ধরে চলতেই থাকি। মানে পথ যদি না শেষ হয়, এরকম একটা ফিলিংস। তো যাই হোক, খুব ভালো লেগেছে, খুব মজা হয়েছে, মনটা শান্তিতে ভরে গেছে। যদি অনেক ডিপ্রেশন থাকে আর তারপর যদি এরকম একটা পরিবেশে আসা যায়, তো পুরোপুরি মন শান্ত হয়ে যাবে। তো যাই হোক, আমরা এসেছি আর এখানে একটা মজার জিনিস দেখেছি, ইট তৈরি হওয়া দেখেছি। পাশেই একটা ইটভাটার পাশেই আমরা দাঁড়িয়েছিলাম, ওখানে তৈরি হচ্ছিল ইট। তো সেখানে দেখলাম প্রসেসিংটা কিভাবে মাটি থেকে একটা ছাঁচে ফেলে ইট তৈরি করা হচ্ছে, সেটা দেখলাম একেবারে অনেকটা কাছে থেকে। মেয়েটাও খুব আনন্দ পেয়েছে, ও খুব একটা বেরোতে পারে না, তো সেখানে যখনই মাঝে মধ্যে একটু বেরোনো হয় ও খুব খুশি হয়। তো অন্য সময় যেটা হয় যে ও পুরো জার্নিটাই ঘুমিয়ে করে, ইভেন কোথাও গিয়ে সেখানে গিয়েও ঘুমোয়। কিন্তু সুখের কথা হচ্ছে এখানে এসে ও কিন্তু ঘুমায়নি, ও রাস্তায় একটু ঘুমিয়েছিল, তারপর বাইক দাঁড়াতেই ও উঠে পড়েছে। তো এখানে আমরা চলে এসেছি, এটা পুরো একদম নদীর পার। নদীর এই জায়গাটাই ছিল সবচেয়ে সেরা। এই জায়গাটাকে প্রেমনগরও বলা হয়ে থাকে, এখানে নাকি অনেকে প্রেম করতে আসে। আমরা এসে অবধি কাউকে দেখিনি অবশ্য, কিন্তু অনেকেই এখানে আসে টাইম পাস করার জন্য, বন্ধুরাও আসে। তো যাই হোক, এখানটা খুবই সুন্দর, আর এটাকেই বলা যায় আর কি, মানে সেন্টার অফ অ্যাট্রাকশন যদি বলা যায় তাহলে সেটা এই জায়গাটাই। তো এখানে পুরো নদীর পাড়ে দাঁড়িয়ে একদম কাছ থেকে নদীকে দেখা বেশ ভালো লেগেছে। এখানে প্রচুর ফটো টটো তুলেছি আমরা। আর এইটা হচ্ছে ব্রিজ, এই ব্রিজের ওপর দিয়েই আমরা আর কি এসেছি, ওই পিঠে আমাদের বাড়ি, আর আমরা এসেছি এইখানে। আর এখানে একটু মেয়ের সাথে একটু ডান্স করলাম, তো ভালো লাগলো বেশ। তারপরে একটুখানি আমরা ঘোরাফেরা করে এখান থেকে সোজা বাড়ি চলে এসেছি। কিন্তু বাড়িতে এসে ওখানে তো রাস্তায় ফুচকা খেয়েছি, আর বাড়িতে এসে খেয়েছি ডিমের চপ আর আলুর চপ দিয়ে মুড়ি।